এই কটেজের নাম বনলতা ইকো কটেজ। অনেক সুন্দর পরিবেশ। জায়গার নাম বুড়ির ডাবর। বুড়ির ডাবর বাজুয়ার ভিতরে। যে কেউ আসলে এখানে থাকতে পারবেন। চমৎকার নিরিবিলি এবং সুন্দরবনের ভিতর এই রিসোর্টটা। প্রচুর কেওড়া ফল হয়েছে, প্রচুর কেওড়া ফল হয়েছে। এই পাতাগুলি হরিণে খায়। এই যে সুন্দরবন, এপার ওপার দুই পারে সুন্দরবন। দক্ষিণাঞ্চলের প্রাচীর বা দেওয়াল নামে খ্যাত সুন্দরবন অঞ্চল। দক্ষিণাঞ্চলের প্রাচীর বলা হয় এই কারণে, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সবকিছু থেকে বাঁচা হচ্ছে এই সুন্দরবনটা আমাদের দক্ষিণাঞ্চলকে। তাই এটাকে বলা হয় দক্ষিণাঞ্চলের দুর্যোগের দেয়াল বা প্রাচীর, এসে সুন্দরবন। আর এ পাশে একটা রিসোর্ট, অনেক চমৎকার একটা রিসোর্ট। কিছু রেনোভেশনের কাজ চলতেছে রিসোর্টে। দৃষ্টিনন্দন, এখানে সুন্দরবনের ভিতরে রিসোর্টটা। রিসোর্টটা অনেক সুন্দর, যে কেউ এসে ঘুরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যে গোল গাছ, আর এটা হচ্ছে গোল ফল। এটা গোল ফল, অনেক সুস্বাদু এবং টেস্টি। এই রিসোর্টের থাকার আবাসিক ব্যবস্থা, আপনারা এসে এখানে থাকতে পারবেন, সেই সুব্যবস্থা করা আছে। আবার বলছি, এটা কিন্তু সুন্দরবনের ভিতরে। সুন্দরবনের ভিতরে, জায়গার নাম বুড়িরডাঙ্গা, বাজুয়ার ভিতরে। চমৎকার দৃষ্টিনন্দন জায়গা। এই যে দোলনা খাওয়ার ব্যবস্থা আছে। এটা কিন্তু একদম জঙ্গলের ভিতরে, সুন্দরবনের ভিতরে রিসোর্টটা। পানির পরে ভাসতেছে সমস্ত রিসোর্টগুলো, এসি টেসি সব লাগানো আছে। আপনার ইচ্ছা করলে মন মতো ঘুরতে পারবেন। খুবই দৃষ্টিনন্দন, সুন্দর, চমৎকার জায়গাটা। এই যে রিসোর্ট, তুমি ভালো আছো? এই যে সুন্দরবন, এই সুন্দরবনে কেওড়া গাছ, গেওয়া গাছ, অনেক রকমের গাছ।